প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে রসায়নে যে প্রথম বর্ষে যে স্টুডেন্ট আছো, তোমাদেরকে গত ক্লাসে আমি হাজির হয়েছিলাম আমাদের যে এনার্জেটিক্স ইন কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা নিয়ে। বাংলা হলো শক্তি সম্পর্কিত রসায়ন, সেটা আজকে দ্বিতীয় ক্লাস আমরা করব। চ্যাপ্টারের নাম কি আবার বলছি, শক্তি সম্পর্কিত রসায়ন বা এনার্জেটিক্স ইন কেমিস্ট্রি। তো প্রথম বর্ষের স্টুডেন্টরা তোমরা আশা করি যে আমার ক্লাস মনোযোগ দিয়ে শুনবে। আজকে আমাদের ক্লাসটা করার পরে তোমরা শিক্ষার্থীরা যেটা জানতে পারবে সেটা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া অপেক্ষক সম্পর্কে জানতে পারবে। তাপগতীয় প্রক্রিয়া অপেক্ষক সম্পর্কে জানতে পারবে, আভ্যন্তরীণ শক্তি সম্পর্কে জানবে, সমতাপীয় ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, তারপরে সমতাপীয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি বক্ররেখা বা কার্ভ কেন রুদ্ধতাপীয় ক্ষেত্রে এটা খাড়া হয়, দেখাও যে এনথালপি পরিবর্তন বিক্রিয়া তাপের সমান, মানে ডেল H এনথালপি পরিবর্তন বিক্রিয়া তাপ কিউপি এর সমান। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রটা কি, সেটা কিভাবে আমরা বিবৃত করতে পারি, দেখাও যে আভ্যন্তরীণ শক্তি একটি তাপগতি অপেক্ষক। আভ্যন্তরীণ শক্তির কি জানেন, তাপগতি থার্মোডাইনামিক ফাংশন বা অবস্থা অপেক্ষক। স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আভ্যন্তরীণ শক্তি, আভ্যন্তরীণ শক্তি কি দ্বারা প্রকাশ করি, ডেল ইউ বা ডেল ই, মানে ই বা ইউ দ্বারা প্রকাশ করে আভ্যন্তরীণ শক্তি আয়তন নির্ভর নয়। সিপি, সিবি কি, তাপদান ক্ষমতা বলে বোঝায়। সিপি তাপদান ক্ষমতা কি, দেখাও যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। তাহলে আমরা প্রথমে দেখি যে তাপগতীয় প্রক্রিয়া অপেক্ষক। তাপগতীয় প্রক্রিয়া আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে, সমতাপীয় প্রক্রিয়া আছে, এছাড়াও অনেক আছে। রুদ্ধতাপীয় মানে এখানে কোনো তাপ বিনিময় হবে না, পরিবেশের মধ্যে কোনো তাপ বিনিময় হবে না, পরিবেশ এবং আমাদের ধারা বা সিস্টেমের মধ্যে। আর আমাদের সমতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি, আমাদের এই প্রক্রিয়াটা থেকে তাপমাত্রা সবসময় সমান থাকবে, প্রতিটা ক্ষেত্রে তাপমাত্রা সমান থাকবে, তাই সমতাপীয় প্রক্রিয়া। এই ক্ষেত্রে আমাদের কি ঘটবে, আমাদের তাপের বিনিময় ঘটবে কার মধ্যে, পরিবেশের মধ্যে এবং আমাদের সিস্টেমের মধ্যে। তাহলে আভ্যন্তরীণ শক্তি, প্রত্যেক পদের মধ্যে আমরা জানি যে আভ্যন্তরীণ শক্তি আছে। আভ্যন্তরীণ শক্তি আছে বলেই কি করতে পারে, যে আমাদের যখন কোনো তাপ দেওয়া হয় কোনো একটা সিস্টেমের মধ্যে, তখন তার আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে। বিভিন্নভাবে আমরা আভ্যন্তরীণ শক্তির আমরা প্রতিফলন দেখতে পাই তাপ গতিবিজ্ঞানে। সমতাপীয় রুদ্ধ প্রক্রিয়া আমরা জানি। এখন আমরা দেখি যে একটা প্রশ্ন, দেখাও যে এনথালপির পরিবর্তন বিক্রিয়া তাপের সমান, ডেল H সমান কিউপি। এনথালপি পরিবর্তন তো আমরা জানি যে এনথালপি পরিবর্তন সমান কি, এনথালপি হলো ডেল H। ডেল H মানে কি, আমরা জানি যে এনথালপির আভ্যন্তরীণ শক্তি প্লাস কৃত গ্যাসকে আমরা বলি ডেল H। তাহলে একটা সিস্টেমে যদি আভ্যন্তরীণ এনথালপি পরিবর্তন হয়, তাহলে প্রথম যে এনথালপি হবে সেটা হবে তার কি হবে, H2 H1, এবং পরিবর্তন অবস্থা পরিবর্তন করে এনথালপি হবে H2, হলে এনথালপি পরিবর্তন হবে ডেল H। এই ডেল H টা কার সমান হবে, আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন প্লাস এখানে কাজ মানে হলো চাপ গুণ আয়তনের পরিবর্তন। তারপরে আমরা এখানে দেখতে পাই যে একটা চিত্র দেখানো যাচ্ছে, যে এখানে একটা আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন দেখা যাচ্ছে। একটা পদার্থ, একটা সিস্টেম এই অবস্থা থেকে বি অবস্থায় পরিবর্তন হয়েছে। এই অবস্থা থেকে বি অবস্থাকে আমাদের প্রথমে 1 নম্বর পদ দিয়ে গেছে, 2 নম্বরে দ্বিতীয় পদ দিয়ে এসে গিয়েছে। তাহলে দুইটা পথে এ থেকে একটা সিস্টেম বা ধারা বি অবস্থায় গেছে। এই ওয়াই অক্ষ ছিল পি আর আমাদের এক্স অক্ষ হলো ভি। তাহলে আমরা যদি দেখি যে এ অবস্থায় এই ধারাটার আভ্যন্তরীণ শক্তি ছিল ইএ, বি অবস্থায় ছিল ইবি। তাহলে এই প্রথম 1 নম্বর পথে মোট আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে ইবি মাইনাস ইএ। আবার 2 নম্বর পথে এ থেকে বিতে ধারাটা পৌঁছতে পারে। 2 নম্বর ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে বি অবস্থার আভ্যন্তরীণ শক্তি হলো ইবি, এ অবস্থার আভ্যন্তরীণ শক্তি হলো ইএ। তাহলে প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থার আভ্যন্তরীণ শক্তি ইএ মাইনাস ইবি, আর 2 মানে দ্বিতীয় পথে গেছে। তো বিজ্ঞানী আবিষ্কার করেছেন যে উভয় ক্ষেত্রে প্রথম পথে যাক আর দ্বিতীয় পথে যাক, আভ্যন্তরীণ শক্তি সবসময় কি থাকে, মান পরিবর্তনটা একই হয়। তাহলে বোঝা গেল যে পথের উপর আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ভর করে না, আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ভর করে অবস্থার উপরে। কোন অবস্থা, এই অবস্থা থেকে বি অবস্থার উপর নির্ভর করে। আমরা এনথালপির পরিবর্তন ইকুয়াল টু ডেল H ইকুয়াল টু কিউপি। ডেল H হলো এনথালপি পরিবর্তন, কিউপি হলো কি, কিউ হলো আমাদের
যে তাপীয় পরিবর্তন বা যে তাপটা প্রদান করা হয়েছে। আমরা প্রথমেই জানি যে তাপগতিক বিজ্ঞানের প্রথম সূত্র অনুযায়ী তাপগতিক প্রথম সূত্র কি বলছে, কিউ হলে প্রদত্ত তাপ ইকুয়াল টু আবদ্ধ শক্তির পরিবর্তন ডেল ইউ একটা ধারা প্লাস কৃত কাজ। তাহলে আমরা যদি এখানে দেখি যে ডেল ইজ সমান কিউপি, এই যে একটা প্রমাণ, সেই প্রমাণটা আমরা কি বলতে পারি, ডেল ইজ ইকুয়াল টু কি, ডেল ইজ ইকুয়াল টু একটা ধারার যে শেষ যে এনথালপি মাইনাস প্রাথমিক এনথালপি। তাহলে এটা ক্ষেত্রে আমরা দেখাইতে পারি যে আমরা জানি এনথালপি ইকুয়াল টু আভ্যন্তরীণ শক্তি প্লাস চাপ ও আয়তনের গুণফল। আবার এইচ, এটা হলো H2 এর ক্ষেত্রে হলে P2 হবে, আর H1 এর ক্ষেত্রে কি হবে, মাইনাস P1 প্লাস PV1। তাহলে এনথালপি পরিবর্তন আমরা দেখলাম H2 মাইনাস H1, আর H1 এর বদলে E2 প্লাস PV2, H1 এর বদলে E1 প্লাস PV2। এখান থেকে কি করতে পারি আমরা, এই E1 E2 আর E1 কাছে আনলে E2 মাইনাস E1 ওভার ডেল ই, আর দুটো থেকে P কমন নিলে P ইনটু V2 মাইনাস V1 ওভার ডেল V। তাহলে আমরা দেখলাম যে আমাদের এনথালপি পরিবর্তন সমান আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস চাপ এবং আয়তনের পরিবর্তন, চাপ ও আয়তনের কাজ। তাহলে আমরা দেখতে পারি এনথালপির পরিবর্তন সমান একটা ধারার আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কৃত কাজ। এখন তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র, তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র কি বলেছে, যে একটা সিস্টেম বা পরিবেশের যে মোট তাপ বা শক্তির পরিমাণ সবসময় কি থাকে, নির্দিষ্ট থাকে। আবার বলছি, তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র বলেছে যে কোনো সিস্টেম বা পরিবেশের মোট শক্তি সবসময় স্থির থাকবে। এই তাপ গতির প্রথম সূত্রকে আমরা বিভিন্নভাবে বিবৃত করতে পারি। তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র বলছে যে মোট যে তাপীয় যে প্রদত্ত তাপ বা গৃহীত তাপ ইকুয়াল টু, এখানে কি বলছে, আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কাজ সিস্টেমের প্লাস ডব্লিউ হলো কৃত কাজ। ক্ষুদ্র তাপের জন্য ডিকিউ সমান সমান হবে ডিইউ প্লাস টিডব্লিউ। ডিইউ মানে হলো কি আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ক্ষুদ্র পরিমাণে প্লাস কৃত কাজ। এখন যদি এই যে আমাদের যে সিস্টেমটা যদি স্থির চাপে ঘটানো হয়, কি চাপ ঘটানো, স্থির চাপে, তাহলে কি হবে, মোট এখানে হবে আমাদের গৃহীত তাপ বা প্রদত্ত তাপ ইকুয়াল আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন প্লাস পি ইন্টু ডেল ভি, মানে পি প্লাস ডেল ভি কৃত কাজ প্লাস আভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা হবে মোট তাপ। রুদ্ধতাপীয় ধারার ক্ষেত্রে কি হবে, রুদ্ধতাপীয় ধারা মানে কি জানি আমরা শিক্ষার্থীরা, যে কোনো তাপের বিনিময় ঘটবে না পরিবেশ এবং সিস্টেমের মধ্যে। তাহলে রুদ্ধতাপীয় ধারার ক্ষেত্রে আমরা দেখি যে ডি প্লাস ডাব্লিউ, আমরা আগেই জানি যে আমরা এখানে ডি কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ডি ই মানেই হলো ডি ডাব্লিউ, কখনো আভ্যন্তরীণ শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, কখনো আমাদের ই দ্বারা প্রকাশ করা হয়, দুটাই আসলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কৃত কাজ সমান সমান হলো মোট কি, গৃহীত তাপ। তাহলে এই যে তাপটা রুদ্ধতাপীয় ক্ষেত্রে তাপ গ্রহণ করানো বর্জন করে, তাহলে তাপের পরিমাণ শূন্য, ডি কিউ সমান রুদ্ধতাপীয় শূন্য। তাহলে এখানে ডি কিউর মান যদি শূন্য বসায়, ডি প্লাস পি পি ডেল বি মানে ডাব্লিউ সমান, তাহলে কি হবে, মোট তাপ শূন্য হওয়ার কারণে ডিই সমান ডব্লিউ বা ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডি। তার মানে কি, কোন একটা রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে মোট কৃত কাজ হবে আভ্যন্তরীণ শক্তির হ্রাস। আবার বলছি, মোট কাজ হবে আভ্যন্তরীণ শক্তির হ্রাস। এটা কোথা থেকে পাচ্ছি, তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র। মেইন জিনিস হলো গৃহীত বা বর্জিত তাপ ইকুয়াল টু কি, আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কাজ। কাজ ডব্লিউ কে কি দ্বারা প্রকাশ করে, পি প্লাস ডেল বি দ্বারা প্রকাশ করা হয়, আর ডেল ইউ বা আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করে ডিই দ্বারা প্রকাশ করে। ই যে কথা, ইউ এক কথা ধরুন আভ্যন্তরীণ শক্তিকে। এখন বলা হচ্ছে যে বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে স্থির চাপে যদি আমরা করি সমতাপীয় বিক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ সমান ডি প্লাস পি ডেল বি। আর রুদ্ধতাপীয় ক্ষেত্রে যেখানে ডি কিউ সমান শূন্য, সেখানে হবে কৃত কাজ ইকুয়াল টু আভ্যন্তরীণ শক্তির হ্রাস। চাক্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে একটা চক্র এভাবে একটা ধারা পরিবর্তন হলো, আবার আগের অবস্থায় ফিরে আসলো, তাহলে কি ধরনের প্রক্রিয়া, চাক্রিক প্রক্রিয়া। চাক্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে আবার সমতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ই সমান শূন্য হয়,
তাহলে কি হবে, আমরা জানি যে কিউ ইকুয়াল টু ডেল ই প্লাস ডেল ই বা ডেল ইউ প্লাস ডাব্লিউ। তাহলে কিউ যেহেতু চাকরি প্রক্রিয়া, ডেল ই মান শূন্য, তাহলে এখানে শূন্য বসালে কিউ ইকুয়াল টু ডাব্লিউ। তাহলে কৃত কাজ ইকুয়াল টু প্রদত্ত তাপের সমান স্থির আয়তনে। কি বলছে, স্থির আয়তন। আমাদের যে প্রক্রিয়াটা, আমাদের যে এখানে যে আমাদের ধারাটা আছে, ধারাটা যদি পরিবর্তন হয় স্থির আয়তনে, তাহলে আমাদের তাপগতির পথসূত্রটা কিরকম হবে? বলা হয়েছে যে কিউ ইকুয়াল টু, কি বলছি আমরা, ডেল ইউ প্লাস ডাব্লিউ। তাইলে এখানে স্থির আয়তন হলে ডাব্লিউ সমান হলো পি ডেল বি, তাহলে ডেল বির মান কত হবে, শূন্য হবে। তাহলে পি ইন্টু শূন্য হবে, কিন্তু স্থির আয়তন, সেক্ষেত্রে ডি কিউ বা কিউ হবে কার মতো, আবন্ধন পরিবর্তন, এটাকে ডেল ই দেওয়ার ডেল ইউ, কারণ আমাদের যে কাজের ক্ষেত্রে ডেল বি শূন্য বলে এই কাজের মানটা শূন্য হয়েছে। তাহলে স্থির আয়তনে কোন একটা বিক্রিয়া তাপ সমান আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আমাদের শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম, যে তাপ গতিবেগের প্রথম সূত্র বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তাপ গতির প্রথম সূত্রটাকে মেইনলি সূত্রটা কি, ডি কিউ ইকুয়াল টু ডি প্লাস পি ডেল পি। এটা সমতাপীয় বিক্রিয়ার ক্ষেত্রে কেমন হবে, এটা রুদ্ধতাপীয় বিক্রিয়ার ক্ষেত্রে কেমন হবে। তারপর এটা আমরা যদি একই সম প্রেসার মানে চাপ একই রেখে করি তাহলে কি হবে, আয়তনে পরিবর্তন না করা হলে প্রথম যে সূত্রটা তাপ পরিমাণে সেটা কি ধরনের দাঁড়াবে, সেই সমীকরণটা আমরা দেখলাম। আমাদের এখানে একটা আছে যে প্রমাণ করো যে ডব্লিউ রিভার্সিবল ইজ গ্রেটার দ্যান ডব্লিউ ইরিভার্সিবল। ডব্লিউ রিভার্সিবল মানে কি, ডব্লিউ রিভার্সিবল হলো যে সমতাপীয় উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। আবার বলছি, ডব্লিউ রিভার্সিবল মানে কি, উভয়মুখী সমতাপীয় সম্প্রসারণজনিত উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। আর কি বলা হয়েছে, সমতাপীয় সম্প্রসারণজনিত একমুখী বা একাভিমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। তো কোনটা বেশি বলছে, রিভার্সিবল বিক্রিয়ার কৃত কাজ ইরিভার্সিবল বা একমুখী বিক্রিয়ার কৃত কাজ থেকে বেশি। কিভাবে করছে, আমরা জানি ডব্লিউ রিভার্সিবল ইকুয়াল টু আর টি এল এন বিয়ন বাই পি। আমরা কত ক্লাসে দেখেছি যে যে উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ হবে কত, সমতাপী বিক্রিয়ার ক্ষেত্রে আর টি এল ওয়ান বিয়ন বাই বি টু। বিয়ন হলো আগের আয়তন, ভি টু হলো শেষ আয়তন। সমস্যা আর টি এল এন আবার বানানো যায় পি ওয়ান বাই পি টু। কি বলছি আমরা, যে এখানে আমাদের এখানে ছিল আর টি এল এন, আর টি এল এন আমাদের কি ছিল, শেষ আয়তন, এটা হবে ভি টু বাই ভি ওয়ান হলো শেষ আয়তন বাই আদি আয়তন। আর এখানে চাপে দিয়ে হলে আর টি এল এন পি ওয়ান বাই পি টু। তাহলে এটা একটা সমীকরণ পেলাম। আর ডব্লিউ ইরিভার্সিবল, যদি কি হয়, একটা সিস্টেম যদি কি করে, আদি আয়তন যদি থাকে ভি ওয়ান, শেষ অবধি ভি টু, তাহলে এই আমাদের একাভিমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সমতাপী সম্প্রসারণজনিত মোট কাজ হবে শেষ চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। তাহলে শেষ চাপ ইন্টু ভি টুকে লেখা যায় আর টি বাই পি টু, ভি ওয়ানকে লেখা যায় আর টি বাই পি ওয়ান। সুতরাং আমরা এখান থেকে শুরু করতে পাই আর টি আমাদের আছে এখানে, তোমরা থেকে আর টি কমন নেওয়া হয়েছে। এখানে যদি আমাদের পি টু, এখানে ছিল পি টু, এই পি টু কাটা গেলে এখানে ওয়ান মাইনাস এই পি টুটা এখানে দিলে পি টু বাই পি ওয়ান। এখন আমরা দেখি ডব্লিউ রিভার্সিবল। ডব্লিউ রিভার্সিবল মানে বলছি যে আমাদের উভয়মুখী বিক্রিয়া ক্ষেত্রে কৃত কাজ ইকুয়াল টু আর টি এল এন পি ওয়ান বাই পি টু। কোথা থেকে পাইছি আমরা কত ক্লাসে করছি, তো এইটা থেকে আমরা সাজাই লিখতে পারি ওয়ান প্লাস পি ওয়ান প্লাস পি টু পি ওয়ান, এটা সাজাই লেখা হয়েছে ক্ষুদ্র পরিবর্তনের জন্য। এখানে যদি আমাদের চাপের পরিবর্তন খুব সামান্য হয়, পি ওয়ান আর পি টু পরিবর্তন খুব সামান্য হয়, তাহলে এই যে আছে লন ওয়ান প্লাস পি ওয়ান বাই পি টু, এটার পরিবর্তে লনটা বাদ দিয়ে বিজ্ঞানের আবিষ্কার আছে পি ওয়ান মাইনাস পি টু। এখানে কি লক্ষণীয়, লনটা এখানে নাই, ওয়ানটা নাই, এইটা আর এটা কাছাকাছি হয়, পরিচয়গতভাবে প্রমাণ করা গেছে। তাহলে আমরা যদি এখানে দেখি যে ডব্লিউ রিভার্সিবল, আমরা কি দেখতে পারি, এখানে লন বাদ গেছে আর টি পি ওয়ান মাইনাস পি টু বাই পি টু। তাহলে এই মানগুলো যদি আমরা ডব্লিউ রিভার্সিবল থেকে ডব্লিউ ইরিভার্সিবল বাদ দিই, তাহলে ডব্লিউ রিভার্সিবল মান রাখলাম, আর ইরিভার্সিবলের মানটা তো আমরা এখানে পেয়েছি, রিভার্সিবল মানটা এখানে পেয়েছি, দুইটা মান আমরা এখানে করার পরে এখানে আর টি কমন গেছে। কি কমন গেছে, আর টি কমন গেছে। আর টি কমন যাওয়ার পরে তাহলে এখানে যে মানগুলি পেয়েছে সেখানে পেয়েছে আর টি শেষ পর্যন্ত হয়েছে পি ওয়ান বাই পি টু, পি ওয়ান মাইনাস পি টু বাই হোল স্কোয়ার। যেহেতু এটা হোল স্কোয়ার আছে এবং তার সাথে একটা কি আছে, ধ্রুবক মান, একটা নির্দিষ্ট মান আছে,
তাহলে এই মানটা এই পুরো মানটাই হবে পজিটিভ। তাহলে কি দেখা গেল শেষ পর্যন্ত সমীকরণে দেখলাম যে আমরা উন্মুখী বিক্রিয়ার কৃত কাজ থেকে যদি আমরা যে একমুখী বিক্রিয়ার কৃত কাজ বিয়োগ দিই শেষ পর্যন্ত একটা ধনাত্মক মান পাওয়া যায়। তাহলে অবশ্যই এখান থেকে প্রমাণ করা যায় যে উন্মুখী বিক্রিয়ার কাজ থেকে একমুখী বিক্রিয়ার কাজ যদি আমরা বিয়োগ দিই তাহলে সেটা যেহেতু ধনাত্মক, অবশ্যই উন্মুখী বিক্রিয়ার কাজটা বড়, গ্রেটার দেন কার থেকে, একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমরা এই যে আমরা দেখলাম যে প্রশ্নটা কি ছিল যে সমতাপীয় সম্প্রসারণজনিত উন্মুখী বিক্রিয়ায় কৃত কাজ বা সম্পাদিত কাজ একমুখী বিক্রিয়া থেকে অধিক, সেটা আমরা সেক্ষেত্রে প্রমাণ করলাম।